যাচ্ছে, পেকেই গেছে। এই দেখো সবে দেখাচ্ছে, পিছনের আকাশটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্রহ্মানন্দ ধাম, এখানেও থাকার জায়গা আর এই পাশেও থাকার জায়গা। এইখান থেকে হচ্ছে নিজেদের গাড়ি এনে এখানে থাকার জায়গা। এটা হচ্ছে অফিস, দেখতে পাচ্ছ এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি। আর এটা হচ্ছে মায়ের ওল্ড হাউস, এখানে আমরা যাচ্ছি এখন। ভিতর থেকে বেশি দেখাতে পারবো না, ফটো তোলা নিষিদ্ধ, বাট এখান থেকে দেখিয়ে দিলাম। সবাই চলে যাচ্ছে ভিতরে, কি সুন্দর লাগছে। আর দেখো এখানে ফটো তোলা নিষিদ্ধ। এই যে অত সুন্দর মাতৃমন্দির দেখতে বেরিয়ে গেলাম। দেখো মাতৃমন্দির থেকে বেরোলেই এরকম করে দোকান আছে, যেগুলো দোকানে সব কিছু পাওয়া যায়। আর আমরা এবার বেরিয়ে পড়ছি, চলো নেক্সট লোকেশন দেখবো। কি লেখা দিদা? সন্ধ্যা করে তুমি তোদের সাথে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকিয়া মায়ের চরণে প্রণামান্তে সম্মুখে বসে অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও সব ভগবত প্রসঙ্গ করেছেন। পিসি বলেছেন যে তিনি একদিন শ্রী মাকে চতুর্ভুজা রূপে দেখিয়াছিলেন। সুখ দুঃখের কথা শেয়ার করতো আর কি, তাই তো? হ্যাঁ, পিসি চিনেছিলেন মা ভগবান, হ্যাঁ, কামারপুকুরে চিনু শাকারি চিনেছিলেন যে গদাই ভগবান। আর এখানে পিসি মাকে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছে। আচ্ছা, ভানু পিসি না, ভানু পিসি আমার কাছে এসে সুখ দুঃখের কথা শেয়ার করে নিতে। আচ্ছা, এইখানে তো দেখো এখন হচ্ছে মন্দির থেকে জাস্ট বেরোলাম। আর মন্দিরে কী কী ঘুরলাম তোমাকে একটা ছোট্ট করে বলে দিই। অনেক কিছুতে দেখলে ঠাকুর মা যেখানে হচ্ছে জন্ম হয়েছে ওখানেই এখন মায়ের মূর্তি। তো ওইখানে প্রথমে গেলাম, তারপরে সেখান থেকে জানতে পারলাম যে মা ওর পাশেই অফিসে 9 বছরে চলে এসেছিলেন, ওখানে বাবার সাথে হচ্ছে থাকতেন। তারপরে মা যখন হচ্ছে সেবা শুরু করেন, তো তখন মায়ের পুরনো বাড়ি আছে যেখানে 52 বছর ধরে মা সেবা করেছেন। লোক সবাই আসতেন মায়ের ভক্তরা। অ্যান্ড তারপরে তার পাশে নতুন একটা বাড়ি করেছিলেন, যেহেতু ভক্তের সংখ্যা বেড়ে গেছিলো, তো এখানে নতুন বাড়িও আছে। তার সাথে সাথে এই যে পিছনে এই জায়গাটা আমরা অলরেডি দেখলাম যে এখানে হচ্ছে মাকে মায়ের পিসি ভানু পিসি উনি হচ্ছেন খুঁজে পেয়েছিলেন, দর্শন দিয়েছিলেন মা। আর আমরা এই পিছনে এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমোদী নদীর তীরে। তো আমোদী নদীর তীরে কেন যাচ্ছি? ওখানে মা হচ্ছে চপ মুড়ি খেতে ভালোবাসতেন, আর ওখানে নিজেদের ভাইয়ের সাথে ওই চপ মুড়ি শেয়ার করে খেতেন। তো ওখানে গিয়ে আমরাও হচ্ছে গিয়ে খাওয়ার প্ল্যান করছি। তো যাই সেটাই করব। আর দেখো সবাই সামনে দিকে খাওয়া দাওয়া করছে, তোমাকে দেখাচ্ছি। জিনিসপত্র নিচ্ছি, চা খাবো, আর এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর বিষ্ণুপুরের প্ল্যানও ছিল আমাদের, বাট বিষ্ণুপুরের প্ল্যানটা ক্যান্সেল মোটামুটি হয়ে গেছে, কারণ এখানে অনেক জায়গা আছে। তো এগুলো খুব সুন্দর করে ঘুরে নেবো, এটাই প্ল্যান। তো চলো তোমাদের সব জায়গাগুলো দেখাবো, আরও ভালো করে বুঝতে পারবে। এখানে সবাই কথা বলছে, এখানে হচ্ছে প্যাক হয়ে গেছে। হ্যাঁ, একবারেই শেষ। সকাল থেকে এটা 2 নম্বর বার মা। ঠান্ডে সকালে একদম ঠান্ডে চা, ঠান্ডে চা হয়ে গেছে, আর ওখানে ওই গরম চায় গিলতেই পারেন না আরেকজন। জানা যা কই যাবো? গাড়ি গাড়ি বস গিয়া? বাপরে মা, তুমি ক্যালকেশিয়ান কবে থেকে মার দেয়? বস গিয়া যা এই এত খাবার নিয়ে নিয়েছো, কোথায় বসে খাবে? আমোদী নদীর তীরে। হ্যাঁ, যেখানে মা বসে খেত, রাইট? হ্যাঁ চলো। এখন নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি? এখন ওই একটা মায়ের ঘাট দেখবো, দেখার পর আমুদার নদটা যাবো। আচ্ছা, মা 4 ভাইকে নিয়ে যে নদে স্নান করতে যেত, সঙ্গে মুড়ি নিয়ে যেত। 4 ভাইকে স্নান করিয়ে মুড়ি খেয়ে মা বাড়ি ফিরে আসতেন। মা বলতেন এটাই আমার গঙ্গা। সেই ঘাট বাঁধানো আছে, পার্কের মতো করা আছে। ঘাটটাই নেবে, ওর জল মাথায় নেবেন। আর ওখানটা মায়ের পুরো জীবনীটা একটু তুলে ধরা আছে। ওর ভেতরেই শ্মশান আছে, এখনো দাহ করা হয় পাটটার ভেতরে। হ্যাঁ, যেতে যেতেই মায়ের ঘাট পড়বে। এটা একটা বড় দিঘি বা আহের বলা হয় এই জায়গাটাকে। মায়ের গরু ছিল, যে গরু দেখে এলেন, সেই গরু একরকম ঘাস খেত, যার নাম দল ঘাস। আচ্ছা, সেই মা ওই আহেরে নেমে ওই দল ঘাস গরুর জন্যে কেটে নিয়ে যেতেন। মা যখন কাটতেন দেখতেন আর একটা মেয়ে এসে মাকে ওই দল ঘাস কাটতে সাহায্য করতেন।
থেকে না মা কালী, মায়ের জন্মের পর থেকে মা কালী মায়ের সামনে এটাকেই সেই দিঘি বা আহের বলা হয়। আচ্ছা। সেখান থেকেই মা গরুর জন্য দলঘাস সমুদ্রে ওই বোর্ডটা একটু লেখাও আছে। এখান থেকে হইলো দল ঘাস নিতে। দল ঘাস, ঘাস লয়ে যেত গরুর লিগা, যতগুলা গরু দেখছি। আচ্ছা ওই লম্বা লম্বা ঘাস গরুর জন্য। ছবি দেওয়া আছে, সেগুলো বলবে মায়ের আচ্ছা যে জায়গাটায়। এই দেখো জল দিয়া স্নান করে, এই যে আরেকজন ইনস্ট্রাকশন ধরে হাত বিছায় লয়ে আয় বলে। এই যে এখন বাইরে গেলাম গরুর ঘাস নেওয়া জায়গার দিকে। আমুদার নদ, নদী নয় কিন্তু, নদ নদী আলাদা। হ্যাঁ, আমুদারের তীরে বসে জগতেরই মাতা। হ্যাঁ, এই নদে আমরা যাচ্ছি। হ্যাঁ মা তার 4 ভাইকে এই নদে স্নান করাতে নিয়ে যাচ্ছে। এতদূর নিয়ে আসতেন করতে না, ওইটা তখন তো আমরা তো এখন ঘুরে ঘুরে কাজ আছে। হ্যাঁ, আর মাই আল দিয়ে যেতেন। হ্যাঁ, আল তখনকার দিনে আল বরাবর। এইসব জায়গাগুলো এবছর 3বার 1 কোমর করেই রাস্তার উপর জল হয়ে গেছে। এক কোমর। তখন কয়েকদিনের জন্য গাড়ি বন্ধ থাকে হ্যাঁ। বা এই আমুদার নদও জলের তলায় চলে যায় আর কি, ডুবে যায়, পুরো জল ভরে। পুরো জল হয়ে যায়। আর মায়ের এইসব জমি, হ্যাঁ। মায়ের বহু জমি। হ্যাঁ, হ্যাঁ। মায়ের যে বাগান বাড়ি, হ্যাঁ। ওই বাগান বাড়িটা ওইদিকে আর সোজাসুজি দেখা যাচ্ছে, ওটা বাগান বাড়ি। মানে মায়ের মহারাজরা ওইসব বাগানে ক্ষেতের সব জিনিসপত্র রাখা হয়েছে। দেখো খড়, খড় দেখছো, এগুলো ধানের খড়। আচ্ছা হ্যাঁ, মানে কত জমি হলে অত খড় হয়। খড় হয়। হ্যাঁ হ্যাঁ, বাবার চেয়ে মায়ের সম্পত্তি একটু বেশি। বেশি। আচ্ছা, এটা সেই আমুদার নদ। হ্যাঁ। ভেতরটা ভালো করে আগে ওই ভেতরে যেই বসে খেতে পারো, বা এটা একটা পঞ্চবটি বন। হ্যাঁ। ওই পঞ্চবটি বনেও এসে খাওয়া যায়। আগে খেয়ে নাও, তারপর এই দেখো এইখানে হচ্ছে ভিতরে একটু বাগান করা আছে, ওখানে যাব। আর এই পুরো জায়গা যেখানে পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা পুরো মায়ের জমি। আর এই হচ্ছে আমুদা নদ। এইখানেই এটা হচ্ছে পঞ্চবটি বাগান। দেখো এত বড় গাছ। হ্যাঁ, আর এখানে বসে আমরা খাবো, তাই তো? চলো, এই আমাদের খাবার। হ্যাঁ, এই পর। হ্যাঁ, আচ্ছা, এটা আমলকি গাছ, এটা বেল গাছ, এটা অশোক বট, অশ্বত্থ গাছ। এটা তো বুঝতেই পারছো পাতা দেখে। চলো এবার খাওয়া যাক এখানে বসেই। ঢুকে গেলাম ভিতরটায়, কত সুন্দর। এখানেও একটা অশ্বত্থ গাছ আছে। এখানে পনটা দেখো, বড্ড ফুলের কি সুন্দর বানিয়ে রেখেছে। আর এই পাশটা দেখো, ভিতরে যাব আমরা। কত বড় একটা জবা ফুল ফুটেছে। নিচে আরেকটা আছে, আর এখানে কলিও এসেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে অক্ষয় বট। হ্যাঁ, এই গাছ অক্ষয় অক্ষয় অক্ষয়। অক্ষয়। এই দেখ ভোলানাথ কি সুন্দর। এখানে কৈলাস পর্বত বানানো, আর এখানে হচ্ছে রাধারানী সরণি বানানো। সব আলাদা আলাদাভাবে দেখো, এখানে পরপর এতগুলো ঝাউ গাছ। চলো এবারে করবো। দেখো সবাই বিশ্বনাথের মন্দিরে যাচ্ছে। এই গাছে সাপ আছে, তাই নাকি? গাছের এবারে এটা পেরিয়ে, এখান দিয়ে এতগুলো ফুলের গাছ পেরিয়ে এই পাশে আমরা পৌঁছলাম। দেখো এটা কি লেখা আছে, পড়তে পারছো তোমরা? এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের গঙ্গা ঘাট। তো এটাই বলেছিলে, যেটা এটাই হচ্ছে মায়ের গঙ্গা। ওইখানে দেখো লেখা আছে। আর একটু কাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানটা কি লেখা আছে, ভালো করে পড়ো। সারদা দেবী বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমাদের নদী ছিল আমাদের গঙ্গা। তো এখানেই দেখছেন মুড়ি খাওয়াচ্ছেন, চপ খাওয়াচ্ছেন, আর ভাইরা স্নান করছে। হচ্ছে সেই নদ।
দিদাও নেমে পড়ছে। আর এখানে হচ্ছে মা শারদা তার ভাইদের সাথে স্নান করতো, সবাই তাই জন্য এখানে একবার নিজের হাত ছুঁয়ে নিচ্ছে। সাঁতারও জানে, দিদা সাঁতারও জানে, আমরাই সাঁতার করি না। তবে সাঁতার শিখে নেবে। চিনি না পাকা পাকা। মায়ের মাতা পিতার সমাধি মন্দির, সমাধি মন্দির জাস্ট। এটা হচ্ছে বট গাছ, বট গাছই তো এটা, কি বোধ বুদ্ধ। আর আমরা এরকম একটা ছোট গ্রামের রাস্তার মতন ধরে নিয়েছি। হ্যাঁ, এটা পিঙ্ক, এটা ল্যাভেন্ডার, এটা আর একটা পিঙ্ক আর সাদা। আর এই পাশ দিয়ে হচ্ছে সব টগর ফুল। হ্যাঁ, এই তো এতগুলো গাছ বলো, এই একটা কাঁঠাল গাছ আর একটা কাঁঠাল গাছ খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। চলো এগোনো যাক। মা দিদাও আসছে পিছন দিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। চলো আর একটা কি সুন্দর গাছ, আর পাশ দিয়ে আমুদ নদ, মজা। দেখো একটা জবা পাতাকে আমি এরকম করে ছড়িয়ে দিয়ে এগিয়ে গেলাম। এখানটাও কি সুন্দর বানিয়ে রেখেছে দেখো, প্রাঙ্গণ ক্ষেত্রটা আমাদের দেখলে ভালোই লাগবে। দেখো মাঝখানে একটা এরকম আছে, ওই দিক সামনের দিক দিয়ে যাবো। এই পাশে দেখো কি সুন্দর, চলো এই মনে যাক। দেখো এটা হচ্ছে শ্মশান, তো এখানে এখনো জ্বালানো হয়। ওই পাশে একটা বানানো পানা পাতা, পানা ফুল, কি সুন্দর লাগছে। এখানে সব কিছুই ভালো ভালো অনেকটা। আর এখান দিয়ে এবার নেমে যাচ্ছি আমরা। কেউ এই রাস্তা দিয়ে আসে না, আমরাই শুধু এসছি। আমরা এই রাস্তাটা এক্সপ্লোর করব। হ্যাঁ, আর এগুলো সব যা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে মায়ের জমি। এইখান দিয়ে মা হচ্ছে হেঁটে হেঁটে আল পেরিয়ে এই দেখো এরকম করে আসতো। এই দেখো দূরে একখানা ঘুঘু পাখি, আর এখানে কত ধান গাছ সুন্দর লাগছে। পাশে যাই আমরা, মায়ের বাড়িতে এই খেতে সব এগুলি, এই যে চালের এগুলি দিয়ে চাল হয়, এদিকে সবজি সব মায়ের বাড়ির, সব কোনো কিছু কিনা না, সব এখনো এই দিক দিয়ে এখানেই চাষ হয়। ফুলগুলো দেখো কি সুন্দর। মণিকর্ণিকার, হ্যাঁ মণিকর্ণিকার ঘাটের নামে এই শ্মশান ঘাটেরও নাম। দেখো কত ছোট গাছে আম ধরছে। দেখো সত্যিকারের এইটুকুনি ছোট গাছে এত আম হচ্ছে। As long as I live, so long I do learn. যাবৎ বাঁচি তাবৎ শিখি। এই দেখো, দেখো আমরা ভিতরটা ঢুকেছি, কত সুন্দর পদ্ম গাছ লাগছে না। কি বলছো? এগুলো পদ্ম ফুল, ইয়েস, ডুপ্লিকেট পদ্মটা না। না, এটা হচ্ছে মহর্ষি বশিষ্ঠ, আর ওই পাশে হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র, আমাদের দুই মহর্ষি সপ্তঋষির। আর এখানে হচ্ছে পুরো মায়ের জীবনীটা লেখা। এই যে দেখো রাইটিংস গুলো, যার পড়ার ইচ্ছা সে স্টপ করে পড়ে নিতে পারবে। এইখান থেকে দেখো সব প্রথম দিকে তো লেখা, হ্যাঁ সব কমন, কিন্তু অনেক জায়গা পড়লে তারপর পাওয়া যায়। এখানে তো এখন পর পর লেগেছে না, হ্যাঁ হ্যাঁ একটার পর একটা লেগেছে। প্রথম দিকে তো একদম যখন যে সময় হয় নিচে দেখো পুরা স্টোরি, লাইফ স্টোরি অফ মা শারদা। খুব সুন্দরভাবে লেখা আছে, একটা সাইডে বাংলা একটা সাইডে ইংলিশ। বাইকটা পড়ে গেলে ভিতরে পড়বো না, সবাই বাইক
எல்லாரும் இருப்பாங்க ஆனா அம்மா ஜெயிலுக்கு பக்கத்துல போயிட்டு வருவாங்க ஆனா அம்மா এই যে দেখো কি সুন্দর করে পুরো ফার্স্ট স্টার্টিং থেকে এন্ড মারা যাওয়া অবধি পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে এখানে। পুরো আমার ব্যাক স্টোরিটা হলো মা শারদার লাইফ স্টোরি, যা যা করছে লাইফে। মা এখানে কি কি আছে কত, এখানে কি কি আছে যা দেখলে? এখানে মার জীবনী, হ্যাঁ মা মানে যা করেছিলেন মা ছোট থেকে, হ্যাঁ সব কিছু মার জীবনী, হ্যাঁ স্টার্টিং থেকে মানে থেকে एंड ऑफ दी। हाँ এই যে आप लोग कहाँ से आए हैं? केरला, তামিলনাড়ু से? ওকে, তামিলনাড়ুর থেকে ওরাও এসেছে। তখন মা ওরা সবার সাথে দেখা হয়ে গেল। চলো महाराज की जय जय श्री रघुवीर शीतला माता की जय जय श्री गंगा माता की जय। चलिए हाँ चलो।